আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। তো আজকে আমি জিওল মাছ রান্না করে দেখাবো আপনাদেরকে। আলু দিয়ে তো আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। এই তেলের ভিতরে একটু লবণ দিয়ে দিলাম যাতে মাছটা কড়াইতে লেগে না যায়। তো আপনারা তেল দিয়ে নেবেন প্লিজ, চেষ্টা করবেন, তাহলে দেখবেন আর লেগে যাবে না। তো এখন আমি মাছগুলো দিয়ে দিব। মাছগুলো ভেজে নেওয়ার পরে এই তো আমি মাছগুলো সব দিয়ে দিচ্ছি। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট রইল, যদি ভিডিওটি ভালো লাগে শেয়ার করে দিয়েন, লাইক কমেন্ট করতে ভুলবেন না। নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন। তো দেখেন মাছগুলোকে আমি উল্টে নিচ্ছি। আর আজকে ভিডিওটা ভালো হয়নি তেমন, তো কেউ কিছু মনে করবেন না। আর আমি গুছিয়ে কথা বলতে পারি না, তো আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই দেখেন আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। ফোনে একটু সমস্যা হয়েছিল, তো তাই আজকে ক্যামেরা ভিডিও করা ভালো হয় নাই। তো দেখেন আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো এই তেলের ভিতরে আমি আলু দিয়ে মাছ দিয়ে রান্না করব, তো সেই আলুগুলো একটু ভেজে নিলাম। স্টেপ বাই স্টেপ আজকে দেখাতে পারলাম না, সরি, কেউ কিছু মনে করবেন না। তো তেলের উপরে আলুগুলো একটু ভেজে নিয়ে তারপরে একটু পেঁয়াজ দিয়ে আবার একটু ভেজে নিয়েছি। এখন লবণ হলুদ সব কিছু দিয়ে দিয়েছি, মশলা দিয়ে দেখেন আমি তরকারিটা কষিয়ে নিচ্ছি। প্রায় কষানো হয়ে গেছে, 50% সিদ্ধ হয়ে গেছে যেহেতু আলুগুলো ভেজে নিয়েছি। তো দেখেন আমি মাছগুলো দিয়ে দিয়েছিলাম। তো দেখেন তরকারির ফাইনাল লুক। তো আজকে আমি 3 পদের তরকারি রান্না করছিলাম, তো ওই জন্যই ভিডিও করা হয়নি ভালো করে। যারা আমার ভিডিওটি এতক্ষণ ধরে দেখেছেন শুরু থেকে শেষ পর্যন্ত, তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, আর আপনাদের জন্য দোয়া রইল, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম সবাইকে, আল্লাহ হাফেজ।